হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন বাজে 9:30। আমরা বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করতে। তো বলবে 9:30টার সময় কিসের হাঁটাহাঁটি? আসলে সকালবেলায় সমস্ত বাসি কাজ করা হয়ে গিয়েছে। ভেবেছিলাম ঋষিকার স্কুলের জন্য কিছু একটা টিফিন করে দেবো। তো ঋষিকা বলছে যে, লোনা বলছে যে এখন ক্লাস তেমনটা হচ্ছে না, যাব না ফালতুতে। তাই যাই হোক, টিফিন না করে এখন আমরা বেরিয়ে পড়েছি একটু হাঁটাহাঁটি করতে আমাদের বাবুকে নিয়ে। আর 9:30 যে বাজে, মনেই হচ্ছে না যে 9:30 বাজে, মনে হচ্ছে সকালের 6:30 বা 7টা বাজে। চলে এসেছি বাড়িতে। ঋষিকা ঋষিকা ড্রেসগুলো রেডি করে রেখেছে যে উপরে যাবে বলে। যাই হোক, আজকে যাওয়া হলো না। যদি কালকে যায় তোমাদের সাথে শেয়ার করে দেবো যে ড্রেসটা ওর উপরে কেমন লাগছে। তারপর ঋষিকাকে দুধ গরম করে দিয়েছি। আমি এই যে একটুখানি দুধ বেঁচে রয়েছে, এই দিয়ে আমি চা করে নেব। তো এখানে গরম গরম চা রেডি হয়ে গিয়েছে। আর আজকে চানাচুর মুড়ি নিয়ে বসে পড়েছি চায়ের সাথে। অনেক দিন হয়ে গিয়েছে চায়ের সাথে আমি চানাচুর মুড়ি খাই না। তো আজকে ভাবলাম চলো আজকে খাই। আমি তেমনটা ভালো খাই না, কিন্তু আজকে মন চেয়েছে তাই চায়ের সাথে মুড়িটা খেলাম। তারপর এদিকে দেখো, পূজা নিয়ে বসেছে। ছোট ছোট মাছ আছে, বাটা মাছ আছে, এগুলো কেটে নিচ্ছে। আমাদের বাড়িতে আছে একটা ছিম গাছ। তো এই ছিমের বীজ এনেছিল ঋষিকা আমার বাপের বাড়ি থেকে। তো লাগিয়ে দিয়েছিল। তো একটা মাত্র গাছ হয়েছে। আর গাছটা এইদিকে এই যে একটা সাদা ফুল গাছ আছে, ওর উপর দিয়ে বেয়ে গিয়ে সেই মেহগুনি গাছে উঠে গিয়েছে অনেক উঁচুতে। যাই হোক, জায়গা জায়গা দেখছি থোকা থোকা ছিম ধরেছে। তেমনটা পারা যাচ্ছে না, তবুও চেষ্টা করছি যে একটু পেড়ে নেব। আর এই ছিমগুলো খেতে না ভীষণ ভালো লাগে, খুবই টেস্টি হয়। এই জন্যে ভাবছি যে আজকে এই ছিমটা রান্না করব। সবজি বাজার অনেক কিছু আছে, তো দেখলাম যে আস্তে আস্তে এগুলো বাতি হয়ে যাবে, চলো তুলে আজকে রান্না করি। তো এই দেখো, এতটা কষ্ট করে পেরেছি, অনেক কষ্ট হয়েছে বাড়িতে। যাই হোক, ওইটুকু ছিমে হবে না, সাথে একটু বেগুন কেটে নিয়েছি। আর এই যে পুঁইর ফল আছে, এটা ভাজা হবে। আর আজকে আলু, বেগুন, ছিম দিয়ে টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করব। তো চলো আজকে মাছের তরকারিটা আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, কড়াইটা বসিয়ে দিয়েছি আর উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। সব কিছু আমার রেডি ছিল। রেডি করে আমি স্নান করে এসেছি। এই শীতের দিন না, স্নানের ঝামেলাটা হলো সবথেকে বড় ঝামেলা। তো ভাবলাম আগে স্নানটা করে আসি, তারপরে গিয়ে রান্না বসাই। তো আজকে রান্না করব রুই মাছের তরকারি। তো দেখো, এই ধরনের মাছ আসলে না মনে হয় যে একটু জুতজাত করে ভালো করে মশলা দিয়ে রান্না করি, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তো বেশি জুতজাত করে রান্না করতে গেলেই কিন্তু আমার ক্ষতি হয়। তো ভাবছি যে না, বেশি কায়দা করব না, মানে রান্নাটা ভালো হবে, প্লাস তেল মশলা বেশি যাবে না, সেইভাবেই আমি রান্না করার চেষ্টা করব। তো এখানে মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার দেখো, কড়াইয়ের মধ্যে সামান্য তেল রেখে, বেশি তেল নেই, তার মধ্যেই আমি কালো জিরে, কাঁচা লঙ্কা আর দুটো টমেটো কেটে দিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়নি, কিন্তু টমেটোটা সুন্দর ভাজা হয়ে গিয়েছিল। তার মধ্যে দিয়ে দিয়েছি আলু। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আলুগুলো যখন একটু কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে বেগুন দিয়ে দিয়েছি। এবার আলু, বেগুন এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু খুব সামান্য তেল দিয়েছি। তোমরা যদি কোনো দিন ট্রাই করতে চাও, তোমরা একটু বেশি তেল দিয়ে করলে বেশি ভালো হবে। যেহেতু আমার থাইরয়েড আছে, তার জন্য আমি কম কম তেল খাওয়ার চেষ্টা করছি, তবুও মাঝে মধ্যে হয়ে যায় তেল খাওয়াটা। তাই যখন পারি চেষ্টা করি একদম কম তেলে রান্না করার। তারপর এর মধ্যে ছিম দিয়ে, হলুদ দিয়ে কষিয়ে এই যে ঝোল দিয়ে দিয়েছি। তোমরা যদি এই রেসিপিটা কোনো দিন করো, তোমরা চাইলে ধনে গুঁড়ি
বা জিরের গুঁড়ি দিতে পারো, ওটা দিলে কিন্তু আরও ভালো হবে, বা শুকনো লঙ্কার গুঁড়িটা দিলে কালারটাও ভালো আসবে। আমি এগুলো কিছুই দিচ্ছি না। মাছের পিসগুলো দিয়ে এই যে সামান্য একটু গরম মশলা ছিটিয়ে তার মধ্যে এই যে ধনে পাতা দিয়ে এবার তরকারিটাকে নামিয়ে নেব। তো সবজি আমার রেডি হয়ে গিয়েছে। এই যে পুয়ের ফল আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো ফোড়ন দিচ্ছি না, আমি নর্মালি তেলের উপরে দিয়েই এইগুলো ভাজা করি। আমার এমনিতেই ভাজা লাগে, লবণ হলুদ লঙ্কা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এবারে যে ঋষিকার জন্য ভাত বেড়ে দিয়েছি, আমার ভাতটাও নিয়ে নিয়েছি। এবার দুপুরের খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নেব। এখন আমাদের প্রতিদিনের একটা নিয়ম হয়ে গিয়েছে যে বাবুকে একটু হাঁটাতে হবে, নাহলে রাত্রে ওই যে চিল্লানো শুরু করে, বাবারে বাবা, সেই চিল্লানো আর মানে মেনে নেওয়া যায় না। সবার ঘুম নষ্ট হয়ে যায়, আমাদের তো নষ্ট হয়, পাড়ার লোকজনও ঘুমাতে পারে না, এত জোরে জোরে চিৎকার করে, মানে শরীরে যতটা দম থাকে ততটা চিৎকার করে, আর ওটা বিনা কারণে। কোনো অসুবিধা কোনো কিচ্ছু থাকে না, ব্যাস ওনার ঘুম আসে না তাই উনি চিৎকার করে আর জেদ করে। তো যাই হোক, এই জন্যে বিকালবেলায় বাবুকে নিয়ে বেরানো হয় যে একটু হাঁটাহাঁটি করলে যাই হোক ক্লান্ত হয়ে যাবে, রাত্রে ভালো ঘুমাবে। তো যাই হোক, যে কদিন হাঁটানো হচ্ছে সেই কদিন ভালো ঘুমাচ্ছে। তো আজকে এসেছি, আজকে একটু দুষ্টুমি করছিল। তারপর চলে আসলাম এই যে কাকি শাশুড়ি বাড়ি। এখানে যে পাট কাঠের ইগুলো পরিষ্কার করা হচ্ছে। তো শীতের দিন একটু আগুনের তাপ পেলে তো ভালোই লাগে, তাই এখানে বসে বসে একটু গল্প করছি, একটু আগুনের তাপ নিচ্ছি। তারপর চলে আসলাম চা করতে। তোমাদের দাদা ভাইয়ের আশায় বসেছিলাম যে ও আসলে চা করবো। ও এসেছে, এসে বলে যে আমি চা খাবো না। তার কি করা যাবে, যাই হোক শুধু নিজের জন্যেই চাটা করে নিচ্ছি। অনেক সময় ভাবি যে চা খাবো না, থাক বাদ দিয়ে দেবো চা, কিন্তু এই শীতের দিনে সত্যি কথা বন্ধুরা, চা না খেলে না একদমই ভালো লাগে না। চাটা খেলে অনেকটা আরাম পাওয়া যায়। তো যাই হোক, এই যে সন্ধ্যার সময় গরম গরম চা করে খেয়ে তারপরে এই যে রান্নাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভাত আমার হয়ে গিয়েছে, ভাতের ফ্যানটা এই যে ঝরিয়ে নিচ্ছি। ঋষিকা চলে এসেছে, বলছে মা আমাকে তাড়াতাড়ি ভাত দাও। ভাতটা দিলে আমি ভাইকেও খাইয়ে দিতে পারবো, আমিও খেয়ে নেব। আজকে পূজা করেছে রুটি, তো পূজার জন্যও একটু ভাত করেছি। তো ওই ঋষিকা নিজের জন্যও ভাতটা মানে বলছে আমার জন্যও বেড়ে দাও আর মাসির জন্যও দাও, এখান থেকে ভাইকেও খাইয়ে দেবো। তোকে সমস্ত তরকারি ভাজা এইগুলো দিয়ে দিচ্ছি। তারপরে যে তোমাদের দাদাভাই তো উনুন জ্বালিয়ে বসে আছে, রান্না হোক বা না হোক উনুন জ্বলবেই, মানে এখানে উনুনের তাপ নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতেই হবে, এটা এখন ডেলিকার রুটিন হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আর ভিডিওটাও এখানে শেষ করে দেবো। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর 2টোয়। সবাই ভালো